বিয়ের প্রথম রাতেই কারিশমাকে নিজের বন্ধুদের সঙ্গে রাত কাটাতে বলেছিলেন। তারপর কি হয়েছিল? 90 দশকের শুরুতে বলিউডে পা রাখেন অভিনেত্রী করিশ্মা কাপুর। 17 বছর বয়সে রূপালী জগতে পা রেখেই দর্শক হৃদয় হরণ করেন এই অভিনেত্রী। 90 দশকে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীর তালিকাতেও নাম উঠে এসেছিল সে সময়টাতে কারিশমা। সে সময়টাতেই 2003 সালের 29শে সেপ্টেম্বর ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে সাতপাকে বাধা পড়েন বলিউডের অন্যতম শীর্ষ নায়িকা করিশ্মা কাপুর। শুরু হয় তার নতুন অধ্যায়। তবে মজার বিষয় হলো, তখন কিন্তু সঞ্জয় কাপুর বড় বিজনেসম্যান এবং তার আরও একটি স্ত্রী তখনও ঘরে ছিল। তাকে ডিভোর্স দিয়েই জনপ্রিয় বলিউড নায়িকা করিশ্মাকে বিয়ে করেন তিনি। শুরু হয়েছিল দারুণ এক সংসার। তবে 2016 সালে চূড়ান্ত তিক্ততার মাধ্যমে এই সংসার জীবনে ইতি টানেন তারা। গত বৃহস্পতিবার মারা গিয়েছেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়। ফলে আবারও আলোচনায় উঠে এসেছে করিশ্মা এবং সঞ্জয়ের এই দাম্পত্য জীবন। খুব কড়া ছিল তাদের দাম্পত্য জীবন। বলিউড লাইফের এক প্রতিবেদন জানিয়েছিলেন, সঞ্জয় কাপুর অভিনেত্রী করিশ্মা কাপুরের খরচ নিয়ে তার ভাইয়ের সঙ্গে আলোচনা করতেন। এরপর করিশ্মা উপলব্ধি করতে পারেন ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা হওয়ার কারণে সঞ্জয় তাকে বিয়ে করেছেন, যাতে করিশ্মার বদৌলতে আলোচনায় থাকতে পারেন তিনি ব্যবসার খাতিরে। মূলত দিল্লিতে সঞ্জয়ের যে সার্কেল ছিল বন্ধুদের, সেখানে করিশ্মাকে ব্যবহার করাই সঞ্জয়ের গোপন লক্ষ্য ছিল এই বিয়ের। করিশ্মাকে ব্যবহার করে খ্যাতি কুড়ানোরও চেষ্টা করেছিলেন সঞ্জয়। পরিস্থিতি খারাপ হয়ে গেলে শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করতে ভোলেননি কিন্তু বলিউডের শীর্ষে থাকা অভিনেত্রী করিশ্মা কাপুর। সর্বশেষ 11 বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন এই জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুর। সঞ্জয় কাপুর কিন্তু সেখানে থেমে থাকেনি। সঞ্জয় কাপুরের একটি কালো অধ্যায়ও রয়েছে। ভাইরাল অ্যানাটক.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেছিলেন করিশ্মা কাপুর নিজেই। এই অভিনেত্রী সেখানে বলেছিলেন, আমরা যখন হানিমুনে ছিলাম তখন সঞ্জয় তার বন্ধুদের কাছে আমার দাম বলেছিল। এমনকি সঞ্জয় আমাকে তার বন্ধুদের সঙ্গে রাত কাটাতেও বাধ্য করেছিল। সঞ্জয় আমাকে অনেক মারধর করত। মুখে মেকআপ লাগিয়ে আঘাতের দাগ আমি লুকাতাম সবসময়। অ্যাওয়ার্ড শোতেও সেভাবেই আসতাম। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পুলিশের অভিযোগ করা ছাড়া আমার কাছে আর অন্য দ্বিতীয় উপায় ছিল না। সঞ্জয়ের সঙ্গে মেয়ে করিশ্মার বিয়ে হোক তা চাননি কোনোদিনই অভিনেতা রণধীর কাপুর, কিন্তু স্ত্রীর জোড়াজুড়িতেই এই বিয়েটা দিতে রাজি হয়েছিলেন তিনি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বরেণ্য এই অভিনেতা বলেছিলেন, আমাদের পরিচয় সবাই জানেন। আমরা কাপুর পরিবার। টাকার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন আমাদের নেই। আমরা কেবল টাকা নয়, মেধার শীর্ষ স্থানেই রয়েছি, এমনটাই জানিয়েছিলেন তিনি। সঞ্জয় একজন থার্ড ক্লাস মানুষ। ওর সঙ্গে আমি কখনোই মেয়ের বিয়ে দিতাম না। করিশ্মাকে ত্যাগ করার পর 2016 সালে আবারও দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।